ট্রাস্ট ইডু ইআরপি সফটওয়্যারে আপনাকে স্বাগতম। সফটওয়্যারে অ্যাকাউন্ট খোলার পর প্রাথমিকভাবে আপনার করণীয় সমূহ। প্রথমত, আপনাকে একটি ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হবে। ইউজার পাসওয়ার্ড লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে কিছু করণীয় সমূহ আছে। তার মধ্যে প্রোফাইল তথ্য হালনাগাদ করুন, প্রতিষ্ঠানের সঠিক তথ্য, লোগো, ঠিকানা ও যোগাযোগের বিবরণ আপডেট করুন, ব্যবহারকারী বা ইউজার যোগ করুন, প্রয়োজন অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা বা শিক্ষার্থীদের জন্য ইউজার আইডি তৈরি করুন, ক্লাস এবং সেকশন সেট আপ করুন, আপনার প্রতিষ্ঠানের শ্রেণী এবং সেকশন অনুযায়ী সেট আপ সম্পন্ন করুন, বিষয় এবং সিলেবাস যোগ করুন, সিস্টেম সেটিংস যাচাই করুন, ডেটা ব্যাকআপ এবং সিকিউরিটি যাচাই করুন, ট্রেনিং ও গাইডলাইন ফলো করুন। সফটওয়্যারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ট্রেনিং মডিউল বা গাইডলাইন অনুসরণ করতে পারেন। এখন আমরা দেখব একজন অ্যাডমিন তার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তার প্রথমত একটি ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডের মধ্যে এখানে অনেকগুলো বাম পাশে অনেকগুলো মডিউল শো করছে। সেই মডিউল থেকে প্রথমে একাডেমিক্স থেকে ক্লাস এবং সেকশন ঠিক আছে কিনা বা অ্যাড করতে হলে বা পরিবর্তন করতে হলে আপনারা করতে পারেন। ক্লাস পরিবর্তন করার জন্য বা নতুন করে অ্যাড করার জন্য একাডেমিক্স থেকে ক্লাস নেমে প্রবেশ করুন। এখানে ক্রিয়েট ক্লাস নেম থেকে আপনি চাইলে নতুন ক্লাস অ্যাড করতে পারেন। আবার যে ক্লাসগুলো অ্যাড আছে সেটাকে ডিলিট বা এডিট করতে চাইলে আপনি ওই ক্লাস সিলেক্ট করে এডিট অপশনে প্রেস করে এডিট করে নিতে পারেন। এখন দেখা যাক ক্লাস কিভাবে নতুন করে ক্রিয়েট করবেন। ক্রিয়েট ক্লাস নেমে প্রেস করার পরে আপনার এখানে মিডিয়াম সিলেক্ট করতে হবে। আপনার ক্লাস কোড যদি থাকে ক্লাস কোড, ক্লাসের নেম, কন্টিনিউয়াস অর্ডার, সিরিয়াল নাম্বারটা 1 2 3 4 যে কোনো একটি দিয়ে আপনি এখানে রেজাল্ট প্রসেসিং গ্রেড পয়েন্ট, এখানে বাই ডিফল্ট অনেকগুলো গ্রেড পয়েন্ট দেওয়া থাকে। আপনি আপনার পছন্দ মতো আপনাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী গ্রেড পয়েন্ট সিলেক্ট করবেন। তার পাশাপাশি এখানে ক্যাটাগরি স্কুল, প্রাইমারি, প্রি স্কুল, কলেজ, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট আপনি আপনার ক্যাটাগরি ক্লাসের জন্য ঠিক করে আপনি সাবমিট দিয়ে দিতে পারবেন। সাবমিট দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটি ক্লাসটি ঠিক হয়ে যাবে। ক্লাস অ্যাড হয়ে যাওয়ার পর আপনি সেকশন অ্যাড করতে পারবেন বা এডিট করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। সেই জন্য সেকশনে প্রেস করলে আপনি এখানে আসবে ক্রিয়েট সেকশন, ডিলিট অথবা এডিট। সো আপনি যে সেকশনটা বা যে ক্লাসের সেকশনটা এডিট করতে চান সেক্ষেত্রে ওই ক্লাসটা বা সেকশনটা সিলেক্ট করে এডিট করে দিলেই আপনার চাইলে আপনি আপনার পছন্দ মতো এডিট করে নিতে পারেন। এখন দেখা যাক নতুন সেকশন কিভাবে অ্যাড করবেন। সো অলরেডি আপনার যদি কিছু সেকশন অ্যাড করা থাকে এবং নতুন সেকশন অ্যাড করতে হয় সেক্ষেত্রে ক্লাস নেম, তারপর একাডেমিক, এডুকেশন পার্সন, সেকশন নেম, অর্ডার, সিরিয়াল নাম্বার 1 2 3 4 5, অর্ডার নাম্বার হচ্ছে মূলত সিরিয়াল নাম্বার দেখায়। সো সিরিয়াল নাম্বার একটার পর একটা, গ্রুপ, তারপরে যদি গ্রুপ থাকে ক্লাস 9 10 11 12 এর ক্ষেত্রে গ্রুপ থাকে, গ্রুপটা সিলেক্ট করে দিবেন, শিফট এবং শিফট টাইমটা এবং ক্লাস টিচার যদি আপনি ঠিক করে দিতে পারেন সেক্ষেত্রে ওখানে ওই সেকশনের জন্য সেকশন টিচার বা ক্লাস টিচার অ্যাড করে দিলেই, সেভ করে দিলেই আপনার সেকশনটি অ্যাড হয়ে যাবে। এই পর্যায়ে আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন, কারণ স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হলে আমাদের ক্লাস এবং সেকশনটি ম্যান্ডেটরি অ্যাড থাকতে হয়। সো আপনি চাইলে এখন স্টুডেন্ট রেজিস্ট্রেশনও করতে পারেন অথবা আপনি আপনার সিস্টেম সেটিংস থেকে আপনি আপনার সেটিংসগুলো, প্রতিষ্ঠানের সেটিংসগুলো ঠিক করে নিতে পারেন। সেই জন্য আপনি এখানে মডিউল সিস্টেম সেটিংসে যেতে হবে। সিস্টেম সেটিংস থেকে জেনারেল সেটিংসে প্রেস করুন। এখানে আপনি ইনস্টিটিউশন ইনফরমেশন এডিট বা
অ্যাড করতে পারবেন। জেনারেল সেটিংস থেকে আপনি আপনার লোগো বা হচ্ছে আপনি আপনার লোগো ব্যানার এগুলো ঠিক করে নিতে পারবেন। জেনারেল সেটিংসে আরও আছে, আপনি চাইলে আপনার গ্রেডিংসটা অন অফ করে রাখতে পারেন, SMS সিস্টেমটা অন অফ করে রাখতে পারবেন, নোটিফিকেশনটা অন অফ করে রাখতে পারবেন। সো প্রথমত আপনি ইনস্টিটিউশন নেম ইনফরমেশনগুলো, স্কুল নেম টেম ভুল হলে বা আপনার কোনো কারেকশন লাগলে এখান থেকে করে নিতে পারেন। জেনারেল সেটিংসে আপনি চাইলে আপনার এখানে SMS কি আপনি SMS দিতে চাচ্ছেন, কোনটার বিষয়ে দিতে চাচ্ছেন না সেটা আপনি দিতে পারছেন। আর এখানে লোগো অ্যান্ড ব্যানারে আপনার প্রতিষ্ঠানের লোগো, আপনি ব্যানার এগুলো আপনি ঠিক করে দিতে পারেন। সো এই হচ্ছে ইনিশিয়ালি আপনি অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার প্রথম কাজগুলো থাকে এগুলো। তার পরবর্তী ভিডিওগুলোতে আমরা পর্যায়ক্রমে কি কাজ করতে হতে পারে আমি পর্যায়ক্রমে আপনাকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। পরবর্তী কার্যক্রম দেখার জন্য বা পরবর্তী সফটওয়্যারের টিউটোরিয়াল দেখার জন্য আমাদের সাথে থাকুন। ট্রাস্ট ইডিওর পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ।